হযরত বেলাল গরিব ছিল, কালো ছিল, কুৎসিত ছিল, বেটে ছিল, ঠোঁট মোটা ছিল, গাল বাক্কা বাক্কা ছিল। কিন্তু হযরত বেলালের দাম আল্লাহর কাছে কম না বেশি? আর একটু জোরে বলেন। শুধু বেশি না, হযরত বেলালের মুখের একটা কথা আল্লাহ আজানেও কবুল করছেন। কোন সাহাবীর কথা তো আজানে আল্লাহ কবুল করেন না, শুধুমাত্র হযরত বেলালের একটা জবানের একটা আওয়াজ আজানে আল্লাহ কবুল করে নিছেন। সকাল বেলায় সব সাহাবীরা চলে আসছে নবীর পিছনে নামাজটা আদায় করবে। মুরব্বী মনে কিছু নিয়েন না, একটু একটু আপনি একটু পিছিয়ে দেন, সামান্য সামান্য, জোরে হেলেন দিয়েন না, কারণ আমরা তো চিকুন মানুষ, পড়িয়ে যাবেন। মোটা কইলে আবার রাগ করব। আচ্ছা শুনেন, একটু মজা করতে হয় নাকি? হ্যাঁ আল্লাহ। তো সবাই মিলে দেখতেছে নবী আসতেছেন না। হযরত ওমর, আপনি যাইয়া নবীকে ডেকে আনেন। আমি পারবো না। কই কেন? কই তোমরা কোরআন পড়ো না? কই কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ইলা আখিরিল আয়া। আল্লাহ তো বলছেন, ওই ঈমানদারেরা নবীর আওয়াজের চেয়ে কারো আওয়াজ বড় করিও না। সুবহানাল্লাহ বলতেন না? নবীর আওয়াজের চেয়ে আওয়াজ যদি কেউ সাধারণ মানুষ কাজাহরি বাদিকুম লিবাদ, একে অপরের সাথে যেভাবে কথা বলে এইভাবে বলা যাবে না। যদি বলা হয় আনতাহবাতা আমালুকুম, আমল বরবাদ, তাহলে আমি কেমনে নবীরে ডাক দিব এই ভাষাই তো জানি না। আর আমগো নবী ঘুম গেল তো কানে শুনে, নবী ঘুম যায়, নবীর অন্তর তো ঘুমায় না। সুবহানাল্লাহ বলেন না? এখন আমি পারবো না। হযরত সিদ্দিক আকবরকে বললেন, আপনি যান, রাসূলকে ডেকে আনেন, নামাজের টাইম তো হয়ে গেছে। আমিও পারবো না। কই কেন? কই বনি তামিম গোত্রের মধ্যে সর্দার নিযুক্ত করতে যাইয়া আমার গলার আওয়াজটা একটু বড় হয়েছে। আর আমাকে কেন্দ্র করি আল্লাহ লা তারফাউ আসওয়াতাকুম এই আয়াতটা নাজিল করছে। আমার তো ভয় লাগতেছে, আমি কিভাবে রাসূলকে ডাকবো? আমি পারবো না। বেলাল কই ডাকো, বেলাল তো আজান দেয়, বেলাল তো আজান